তিন গর্ভবতী ফুলপরীর জাদু। এক উজ্জ্বল বাগানের মাঝে তিন ফুলপরী রোজি, লিলি ও ডেইজি বসে কথা বলছিল। তারা সবাই গর্ভবতী, কিন্তু কিছুদিন আগে এক জাদুকর্ণী ভবিষ্যৎবাণী করেছে যে তাদের কোনো সন্তান হবে না। ডেইজি পরী বলে, আমি কল্পনাও করতে পারছি না আমরা মা হব না। লিলি কাঁদতে কাঁদতে বলে, আমাদের কি কোনো আশা নেই? ওই জাদুকর্ণীর অভিশপ্ত জীবনকে এখন আমাদের পার করতে হবে। কিন্তু তখন রোজি বলে ওঠে, কেন নয়, আমরা পড়ি, যেখানে আমরা মানুষদের সাহায্য করি সেখানে আমরা নিজেদের সাহায্য করতে পারবো না? যেভাবেই হোক আমাদের এই বিপদ দূর করতেই হবে, আমাদের সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। ঠিক তখনই এক রহস্যময়ী বৃদ্ধা সেখানে উপস্থিত হয়। তার হাতে ছিল ঝলমলে এক আপেল। বৃদ্ধা বলতে শুরু করে, ও হে সুন্দরী পরীরা, দুঃখ করো না, এই আপেল জাদুর। তোমরা যদি এটা ভাগাভাগি করে খাও তাহলে এক অলৌকিক ঘটনা ঘটবে। তিন পরী একে অপরের দিকে তাকায়। তারপর আপেলটি তারা তিন ভাগ করে খায়। মুহূর্তের মধ্যে এক ঝলমলে আলো তাদের চারপাশ ঘিরে ফেলে। আলো ধীরে ধীরে কমে আসে। তারপর তারা দেখে যে তাদের সামনে তিনটি ছোট্ট শিশুকন্যা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা এরপরের গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো। তারা জ্বলজ্বল করছে, যেন তারা নিজেরাই জাদুর তৈরি। এই কি, ওরা আমাদের সন্তানেরা! লিলি পরী আনন্দে নেচে ওঠে। আমার কাছে তো ওদের পরীর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। কেমন আলো ঝলমল করছে, এমনটা তো আগে দেখিনি। ডেইজি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখে, ওদের চোখেও কেমন যেন জাদুর শক্তি, চোখগুলো কেমন চকচক করছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ঠিক তখনই আকাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। আকাশ থেকে এক জাদুকর্ণী ভেতর থেকে নেমে আসে। এই যে পরীরা, তোমাদের বিশ্বাসে এই অলৌকিক ঘটনার জন্ম দিয়েছে। তোমাদের সন্তানেরা কোনো সাধারণ শিশু নয়, তারা তিন জাদুর কন্যা। একদিন তারা দুনিয়ার আলো হবে। তিন পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তিন জাদুকন্যা মিষ্টি হেসে আকাশের দিকে তাকায়। এভাবেই দিন কাটছিল অনেক আনন্দে। রোজি পরী, ডেইজি পরী, লিলি পরী রাজপ্রাসাদের ঝলমলে কক্ষে বসে আছে। তাদের সামনে তিনটি ছোট্ট শিশু খেলা করছে। ওদের নাম ওদের মায়েরা রেখেছে রুবি, আম্বার ও ফিওনা পরী। কিন্তু আজ রাতটা অন্য রাতগুলোর মতো নয়, কেননা আজ জাদুর কন্যাদের জন্মদিন। রোজি পরী অনেক বেশি উত্তেজিত ছিল। সে বলতে থাকে, এত দ্রুত বছর কেটে গেল, মনে হয় যে কালই ওরা আমাদের জীবনে এসেছে। লিলি পরী হাসতে হাসতে বলে, কিন্তু রোজি, তুমি কি লক্ষ্য করেছো, ওরা সাধারণ শিশুর মতো মোটেও নয়। ডেইজি আতঙ্কিত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তো কাল রাতে দেখেছি ফিওনা হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছিল। তিন পরী আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই ওরা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। তখন জাদুকর্ণী হাসতে হাসতে আসে আর বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা জাদুর পরীকন্যা, ওদের জাদু শক্তি জাগতে শুরু করেছে। তিন পরী দ্রুত জানালার দিকে তাকায়। তারা দেখে জাদুকর্ণী মেঘের উপর ভেসে আছে আর হাতে একটা ক্রিস্টালের গ্লোব রাখা। রোজি উত্তেজিত কণ্ঠে বলে, এর মানে কি বলতে চাইছেন আপনি? এর মানে ওরা সাধারণ শিশু নয়। যেমনটা আমি বলেছিলাম, রবি হচ্ছে পানির রাজকন্যা, আম্বার পরী আগুনের রাজকন্যা, আর ফিওনা বাতাসের রাজকন্যা। তিন পরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শিশুগুলো এসে নিজেদের জাদু শক্তি দেখাতে শুরু করে। রবির হাতের স্পর্শে শিশির জমে বরফ হয়ে যায়। আম্বার ছোট হাত নাড়াতেই একটা মোমবাতি জ্বলে ওঠে আর ফিওনা বাতাসে উড়তে থাকে। তিন পরী তাদের সন্তানদের এত জাদু শক্তি দেখে অবাক হয়ে যায়।
হা হা হা। তবে তোরা মনে রাখিস একটা কথা, শক্তি যেমন আশীর্বাদ তেমন অভিশাপও হতে পারে যদি তার নিয়ন্ত্রণ করতে না শেখে। 3 পরী তাদের সন্তানদের নিয়ে জাদুর বনে আসে। এখানে এক বুড়িমা থাকে আর তারা আসে জাদুর শিক্ষা নেয়ার জন্য। ওরা এসেছে, আমি জানতাম একদিন এই কন্যাদের প্রশিক্ষণ দিতে হবে আমার। ডেইজি পরী বলল, পরিমা, তুমি কি ওদের সাহায্য করতে পারবে? ওরা তো মাত্র শুরু করেছে, এখন দেখবে ওদের সত্যিকারের শক্তি কেমন। 3 বাচ্চারা একে একে পরিমার সামনে দাঁড়ায়। পরিমা মাটিতে একটা বৃত্ত আঁকে আর তার মধ্যে 3 জনকে বসতে বলে। এবার তোমরা চোখ বন্ধ করো আর নিজের শক্তিকে অনুভব করো। 3 কন্যা চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে যায়। বাতাসের মধ্যে ভেসে বেড়ায় ছোট ছোট জলকণা। মাটির নিচে আগুনের স্পন্দন আর বাতাস তাদের শরীরে যেন খেলা করতে থাকে। খুব ভালো, এখন ধীরে ধীরে নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করো। রুবি যখন হাত নাড়ায় পাশের গাছ বরফের মতো জমে ওঠে আর তখন রুবি ঘাবড়ে যায়। আম্বার তখন দেখে যে রুবি কত সুন্দর বরফ তৈরি করতে পারে। অন্যদিকে আম্বার একবার হাত উঁচু করতে তার আগুনে সেই বরফ গলে যায় আর ফিওনা বাতাসের সাহায্যে জল গাছের চারপাশে ছড়িয়ে দেয়। এবার থেকে তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তোমাদের শক্তি একদিন পুরো জাদুর দুনিয়াকে রক্ষা করবে। এভাবে ওদের জাদুর শক্তির শিক্ষা চলছিল। রুবি, আম্বার আর ফিওনা রাতের আধারে রীতিমতো জাদুর পরে জাদু শিক্ষা করে। একদিন তাদের মায়েদের অনুমতি ছাড়াই তারা একটু দূরে চলে এসেছে, কারণ তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চায়। রুবি বলে, আমরা যদি সত্যিকারের বিপদের মুখোমুখি হই তাহলে কেমন লাগবে? আম্বার তখন হাসতে হাসতে বলে, হা হা হা, তাহলে তো আমরা আমাদের শক্তি ঠিকমতো কাজে লাগাতে পারবো। ফিওনা দুশ্চিন্তায় বলে, কিন্তু মা বলেছে এই বনের গভীরে বিপদ আছে, আমার ভয় করছে। তারা আরো কিছুটা এগিয়ে যায়। তখন ঘন ধোঁয়ায় চারপাশ ঘিরে ধরে আর এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কে আমার রাজ্যে প্রবেশ করলো? কার এত বড় সাহস? 3 কন্যা থমকে দাঁড়ায়। এক বিশাল দানব ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এত ছোট্ট মেয়েরা এখানে কি করছো? আমার খাবার হতে এসেছো? রুবি কেন খাবার হতে আসবে? আমরা ভয় পাই না। রুবি তার বরফের শক্তি ব্যবহার করে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর তখন আম্বার আগুন ছুড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ফিওনা তখন তার মতো করে বাতাসের শক্তিতে দানবকে পাকড়াও করে ফেলে। তোমরা আমাকে এভাবে কাবু করেছো কিভাবে? আমাকে এভাবে কাবু করলে কিভাবে? আমি তো হচ্ছে ধোঁয়ার মানব, আমাকে কাবু করা তো সহজ ছিল না। আমরা 3 বোন আমাদের জাদু শক্তি দিয়ে তোমাকে ফাঁদে ফেলেছি। হা হা হা, আমরা জিতে গেছি। ওরা দানবকে হারিয়ে সেখান থেকে হাসতে হাসতে ফিরে আসে। এইদিকে ওদের মায়েরা ওদেরকে খুঁজে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। অন্যদিকে বুড়িমাও ওদেরকে খুঁজে পায় না। তখন তারা এসে ওদের 3 জনের কীর্তি দেখে নেয়, যে কিভাবে ওরা একটা বিশাল দানবকে হারিয়ে দিয়েছে। সেই দিন থেকে পরীরা বুঝতে পারে যে তারা কোনো সাধারণ কন্যা শিশুকে জন্ম দেয়নি, আর এই কন্যা শিশুরাই ভবিষ্যতে পুরো রাজ্যকে একদম জাদু শক্তিতে সমৃদ্ধ করে রাখবে। এরপর থেকে ওরা এভাবেই দারুণ দারুণ সব জাদু করতে থাকে আর ওদের মায়েদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এরপর দেখুন বুড়ির 3 পরিবু। বুড়ির জাদুর 3 পরিবু। অনেকদিন আগের কথা, পরীরাজ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে। রানী পরী 3টা কন্যা সন্তানের জন্ম দেন একই দিনে। তারপর রানী পরী তার 3 সন্তানের নাম রাখেন সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নী। সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নীকে দেখতে ভীষণ সুন্দর ছিল। ওরা যতই বড় হচ্ছিল ওদের জাদু ক্ষমতা ততই বেড়ে যাচ্ছিল, কিন্তু ওদের সবসময় পৃথিবীর প্রতি একটা টান ছিল। কিন্তু ওদের মা নিরাপত্তার জন্য ওদেরকে কখনোই পৃথিবীতে যেতে দিতে রাজি হতেন না। মা চায় না তো কি হয়েছে, আমরা তো পৃথিবীতে যাবই যাব। পৃথিবীতে নাকি সবকিছু সত্যিকারের হয়। আমরা যেমন জাদু দিয়ে ফুল ফল এইসব বানাই, তারা সেখানে জাদু করে না, তারা নাকি পরিশ্রম করে তাদের চাষাবাদ করে থাকে।
তারা খাবার রান্না করে, সবকিছু তাদের নিজেদের হাতে তারা করে, আমাদের মতো জাদুমন্ত্র উচ্চারণ করে না। তাহলে ভেবে দেখ সুহাসিনী, পৃথিবীটা কত সুন্দর। আমরা কিন্তু একদিন পৃথিবীতে যাবই যাব। এইসব বলতে বলতে ওরা 3 বোন ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর ওদের পরিরাজ্যে হামলা করে আর সবার আগে রানীপরীকে বন্দি করে, আর তারপর 3 পরীকে তাদের সব জাদু ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয়। ওরা পৃথিবীর একটা গ্রামে এসে পড়ে। অন্যদিকে ওদের মা রানীপরী সেই জাদুকরের হাতেই বন্দি থাকে, আর জাদুকর পুরো রাজ্য দখল করে নেয়। পৃথিবীতে ওদের জাদু শক্তি না থাকায় ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। তখনই ওদের মায়ের বলা একটা কথা মনে পড়ে যায়। সুভাষিনী, তোর মনে আছে মা বলেছিল যে আমরা যদি কাউকে বিয়ে করি তখন আমরা আমাদের সকল জাদু শক্তি ফিরে পেতে পারি। যদি এমন হয় যে আমরা আমাদের সকল জাদু শক্তি হারিয়ে ফেলেছি, তাহলে যেন আমরা সৎ আর ভালো মনের কাউকে বিয়ে করে নেই। তাহলে আমরা পৃথিবীতে এমন কাউকে খুঁজবো যাদের মধ্যে সৎ আর ভালো গুণ আছে। ওরা 3 বোন সেই সৎ আর ভালো মনের মানুষের সন্ধান করতে বেরিয়ে পড়ল। ওরা ঘুরতে ঘুরতে একটা বৃদ্ধার বাড়ির দুয়ারে এসে থামলো। সেখানে দেখলো বৃদ্ধা কঠোর পরিশ্রম করছে, আর সেখানে বৃদ্ধার 3 ছেলে তাদের মায়ের সঙ্গে কাজ করছে, মায়ের সেবা যত্ন করছে। ওরা সারাদিন সেখানেই রইল ওদের বাড়িতে কি কি হচ্ছে দেখার জন্য। ওরা দেখলো 3 ছেলে মায়ের সেবা যত্নই করছে না, রান্নাবান্নার কাজেও মাকে সাহায্য করছে, আবার ওদের জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করছে। ওরা 3 বোন বুঝতে পারলো ওদের এই 3 ছেলেকেই বিয়ে করতে হবে। তখন ওরা সেই বুড়ির কাছে এসে বলল, মা, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন? আপনার তো 3টা ছেলে আছে, যদি আপনি রাজি থাকেন আমরা আপনার 3 ছেলেকে বিয়ে করতে চাই। আপনার পুত্রবধূ হিসেবে যদি আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনি কি আমাদের ফিরিয়ে দেবেন? এইটা তো আমার সৌভাগ্য। কি সুন্দর ফুটফুট এই 3টা মেয়ে আমার ছেলেদেরকে বিয়ে করতে চাইছে। আমিও আমার ছেলেদের বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। ঠিক আছে মামুনিরা, তোমরা যখন নিজেরাই চাইছো আমার পুত্রবধূ হতে, আমি একদম রাজি। তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তারপর বৃদ্ধা তার 3 ছেলের সাথে ওই 3 পরীর বিয়ের ব্যবস্থা করলো। ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। আর যখনই ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো, 3 পরী তাদের সকল শক্তি ফিরে পেল, আর তারা সাধারণ মানুষ থেকে তাদের পরীরূপে ফিরে গেল। এ আমি কি দেখছি? এই 3 মেয়ে যে সাক্ষাৎ পরী। আমি জানতাম আমার এই ভালো ছেলেরা ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, তাই তো 3 পরীর স্বামী হতে পেরেছে। সত্যি তোমরা অনেক অনেক ভালো। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জন্যই আমাদের জাদু শক্তি ফিরে পেয়েছি। তবে আমরা কথা দিচ্ছি, পরিরাজ্যে আমাদের মা ওই শয়তান জাদুকরের হাতে বন্দি আছে। ওই জাদুকরকে শেষ করে আমাদের পরিরাজ্যকে উদ্ধার করে আমরা আবার ফিরে আসব আপনার বাড়িতে। কারণ আপনি আমাদের শাশুড়ি মা, আর উনারা আমাদের স্বামী। আমাদের বিপদের সময় আপনারা আমাদের পাশে থেকেছেন। এই বলে 3 পরী পরিরাজ্যে ফিরে গেল, আর 3 বোনের শক্তির কাছে জাদুকর পেরে উঠল না। মহা শক্তিশালী 3 বোন ওই জাদুকরকে মুহূর্তের মধ্যেই কাবু করে ফেলল, আর তারপর জাদুকরকে বন্দি করলো কালকোঠরিতে, আর ওদের মাকে মুক্ত করলো। ওদের মা সব শুনে প্রথমে একটু দুঃখ পেলেও তারপরে সে রাজি হয়ে গেল, আর সে বুঝতে পারলো সৎ ও ভালো মনের মানুষ হওয়াটাই জরুরি। তাই সবাই মিলে পৃথিবীতে চলে এলো, আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।